দর্শক, একজন কাজের বুয়া হজে যাওয়ার একটা বিস্ময়কর ঘটনা ঘটিয়েছেন। তার পাসপোর্ট নাই, টাকা নাই, ভিসা নাই, কিছুই নাই। তবুও তিনি হজে গিয়ে হজ করে দেশে ফিরে আসলেন হাজিদের মতো নিষ্পাপ হয়ে। কিভাবে? তার মালিক হজে যাওয়ার জন্য সবকিছু প্রস্তুত করেছেন। তিনি হজে যাবেন। তার কাজের বুয়াকে বললেন যে আমি হজে যাব। তো তিনি ভীষণ খুশি হলেন। তার মালিককে বললেন, আপনার এহরামের কাপড়টা দেন, আমি ভালোভাবে ধুয়ে দিই। তিনি কাপড়টা ধুইতেছেন আর আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, আল্লাহ আমার মালিক তো যাচ্ছে, আমিও তো তোমার বান্দি, আমার মালিক তোমার বান্দা, আমি তোমার বান্দি, তাকে নিয়ে যাচ্ছ আর আমাকে নিচ্ছ না, আল্লাহ আমারও তো যেতে মন চাচ্ছে। তিনি কাপড় ধুইত করতেছেন আর মনের অজান্তে কাঁদতেছেন। তার এই কান্নাটা আরশ পর্যন্ত গিয়ে পৌঁছে গেল। আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়ে ফেললেন যে তাকে মক্কায় এবছরে নিয়ে আসবেন। কিভাবে নিয়ে আসবেন দেখেন, বিস্ময়কর ঘটনা। ধানমন্ডির ঘটনা এটা। ধানমন্ডির একজন দম্পতি হজে যাবেন, সবকিছু প্রস্তুত, তার ইঞ্জিনিয়ার, অনেক টাকা পয়সার মালিক। কিন্তু তার ওয়াইফ হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তাররা বলল যাওয়া যাবে না, যদি যেতেই হয় একজনকে নিয়ে যেতে হবে তার হুইল চেয়ার ঠেলার জন্য। তো এই ইঞ্জিনিয়ার এই বুয়ার খবর পেলেন, তাকে খবর দেয়া হলো যে তুমি কি হুইল চেয়ার ঠেলতে পারবা কিনা? হ্যাঁ পারবো। তোমার পাসপোর্ট ভিসা আছে? তা তো নাই। তো ইঞ্জিনিয়ার তার ক্ষমতার বলে 2 দিনের মধ্যে পাসপোর্ট, ভিসা, এভরিথিং যেখানে যা লাগে সবকিছু করিয়েছেন। হ্যাঁ, এটা আরো প্রায় 20 বছর আগের ঘটনা। তিনি সবকিছু করে মক্কায় গেলেন। মক্কায় গিয়ে তিনি উমরা করলেন, আল্লাহ তাআলার ঘর দেখলেন, সবকিছু করলেন। এর 1 সপ্তাহ পর তার মালিক, যার ঘরে এই বুয়া কাজ করত, তার বাড়ি হলো আবার তেজগাঁ। এই তেজগাঁর মালিক 1 সপ্তাহ পরে মক্কায় গেলেন। 1 সপ্তাহ পরে মক্কায় গিয়ে যখন উমরা করলেন ফজরের পরে, উমরা করে যখন বাবুল আব্দুল আজিজ গেট দিয়ে বের হচ্ছেন, তখন দেখলেন যে তার বাসার কাজের বুয়া এখানে। হঠাৎ দেখে তিনি অবাক হয়ে গেলেন, আরে তুমি এখানে? তুমি তো আমার থেকে ছুটি নিয়ে হয়তো বাড়ি গিয়েছো ভেবেছিলাম, আর তুমি এখানে কিভাবে? কি 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 করেছো তুমি? কার মাধ্যমে কি দোয়া করেছো? কিভাবে সম্ভব হলো, তাও আবার আমার আগে? তো তখন এই বুয়া তার বিস্তারিত ঘটনা বললেন যে, স্যার আপনার এহরামের কাপড় আমি ধৌত করতেছিলাম আর আমার রবের কাছে আমি আমার মনের আর্জি জানিয়েছিলাম। আমার আর্জি আল্লাহ তাআলা কবুল করেছেন। এইভাবে আল্লাহ আমাকে নিয়ে এসেছেন, আমি আর বেশি কিছু জানি না। তো প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, এই রকমের বুয়া যে একজনেই মক্কায় গিয়েছেন তা না। ইতিহাসে পৃষ্ঠাতে, বইতে এরকম বহু বাস্তব উজ্জ্বল ঘটনা